আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, সম্মানিত আলেম ওলামায়ে কেরাম, উপস্থিতে তাওহিদ প্রেমী মুসল্লিগণ এবং অন্তরের গভীরে ভালোবাসা নিয়ে এখানে বসে থাকা সকল অতিথিবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে অন্তরের গভীর ভালোবাসা আর মমতার সালাম নেবেন। আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, সেই বিষয় এমন একটি বিষয় যা শুধু কান্নার গল্প নয়, এটি ভালোবাসার এমন এক ইতিহাস যা দুনিয়ার কোনো ভালোবাসার গল্পের সাথে তুলনা চলে না। এটি সেই মহামানবের চোখের পানির গল্প, যিনি ছিলেন সমগ্র মানব জাতির জন্য রহমত। দুনিয়ায় যত দয়া, মমতা, করুণা, অনুভূতি আছে, সব কিছুর পরিপূর্ণতম রূপ ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা কথা বলবো, কেন সেই নবীর চোখ ভিজে উঠত, কি ছিল সেই চোখের জলের কারণ, কিসের জন্য এই মহান রসুলের হৃদয়টা কেঁদে উঠত। ভাই ও বোনেরা, ভাবুন তো, সেই মানুষ যিনি যুদ্ধের ময়দানে সাহসের পর্বত ছিলেন, যিনি সত্যের সামনে কোনোদিন মাথা নত করেননি, যিনি পাহাড়ের মতো ধৈর্যশীল ছিলেন, তার চোখে যখন অশ্রু ঝরে, তখন সেই অশ্রু কি সাধারণ অশ্রু হতে পারে না? এটি ছিল ভালোবাসার অশ্রু, উম্মতের জন্য দোয়ার অশ্রু, আল্লাহর ভয়ে কাঁপা হৃদয়ের অশ্রু, কিয়ামতের দিনের চিন্তায় গলে যাওয়া চোখের অশ্রু। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের গভীরে নামাজে দাঁড়ালেন, সেজদায় মাথা রাখলেন। এত দীর্ঘ সেজদা করলেন যে সাহাবীরা ভাবলেন হয়তো তার দেহ থেকে রূহ বের হয়ে গেছে, কিন্তু না, তিনি কাঁদছিলেন। তার দাড়ি মুবারক ভিজে যাচ্ছিল চোখের পানিতে, বুকে ছিল হাহাকার, আর সেই কান্নার কারণ ছিল আপনি, আমি, আমরা, সমগ্র উম্মত। তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করছিলেন, হে আল্লাহ, আমার উম্মতকে ক্ষমা করে দিন, আমার উম্মতকে আপনি বাঁচিয়ে দিন। প্রিয় ভাই, আমার বোন, আমার কি আশ্চর্য না, আমরা কখনো কখনো নামাজ পড়তে আলসেমি করি, গুনাহ করতে দ্বিধা করি না, তবুও সেই নবী আমাদের জন্য অশ্রু ফেলেছেন। আমরা হয়তো তার যেন রমজান ছিল একটা উৎসব, অথচ সত্য কথা হলো রমজান হলো প্রশিক্ষণের মাস। এখানে আমরা শিখি কিভাবে গুনাহ ছাড়তে হয়, এরপর সারা বছর সেই শিক্ষা কাজে লাগানো উচিত। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা সেই যে রোজার মাধ্যমে নম্র হয়ে যায়, কান্নায় ভেঙে পড়ে, কেউ না দেখলেও সেজদায় পড়ে বলে, হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, আমার অন্তরকে পরিষ্কার করো, আমাকে তোমার বান্দা বানিয়ে নাও। এটাই রোজার আসল ফল। রোজা আমাদের শেখায় আল্লাহ ছাড়া কেউই আসলে বড় নয়। আমরা যারা বড় বাড়িতে থাকি, বড় খাবার খাই, বড় গাড়িতে চলি, রোজার দিনে যখন তৃষ্ণায় গলা শুকিয়ে যায়, তখন বুঝি আমরা আসলে কিছুই না, আমরা এক মুঠো মাটি। আল্লাহ চাইলেই আমাদের নিয়ামত কেড়ে নিতে পারেন। এই উপলব্ধি মানুষকে সিজদার মানুষ বানায়। প্রিয় ভাই ও বোনেরা, রোজা আমাদেরকে ধৈর্য শেখায়। জীবনে কষ্ট আসতেই পারে, পরীক্ষা আসতেই পারে, তখন রোজার শিক্ষা আমাদের মনে পড়া উচিত। যেমন ইফতারের আগে খাবার না খেয়ে ধৈর্য ধরি, তেমনি আল্লাহর রহমতের জন্য ধৈর্য ধরি, কারণ আল্লাহ ধৈর্যশীলদের সাথেই থাকেন। আরেকটি বিষয় ভুললে চলবে না, রোজা শুধু দেহের নয়, হৃদয়েরও ইবাদত। যদি হৃদয়ে জেগে ওঠে, তবে গুনাহের পথ থেকে মানুষ নিজেই ফিরে আসে। সে আর হারাম ভালোবাসে না, বরং আল্লাহর প্রেমে আকৃষ্ট হয়। রোজার শেষ দশক এলে তার অন্তরে এক ধরনের কান্না জন্মায়। মনে হয় যদি এ মাসটাই থেকে যেত, যদি এ বরকতটাই সারা জীবন পেতাম। ভাই ও বোনেরা, এই কান্নাই আসল কান্না, এই কান্নাই তওবার দরজা খুলে দেয়। তাই আজ আমরা দোয়া করি, হে আল্লাহ, আমাদের রোজাকে শুধু
ক্ষুধা তৃষ্ণার মধ্যে সীমাবদ্ধ রেখো না, বরং আমাদের অন্তরকে নরম করে দাও। আমাদের চোখে ঈমানের কান্না দাও, আমাদের জিহ্বাকে গীবত থেকে বাঁচাও, আর আমাদের সকল গুনাহ মাফ করে দাও। আল্লাহ যেন আমাদের সবাইকে রোজার আসল শিক্ষা হৃদয়ে ধারণ করার তৌফিক দান করেন। আমিন। এর পরের অংশে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব কিভাবে রোজার আলো পুরো জীবনে ছড়িয়ে দেয়া যায় এবং কিভাবে একজন মানুষ ঠিক আছে প্রিয় ভাই ও বোনেরা, আজকের মাহফিলে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো রোজা শুধু না খাওয়া নয়, এর অন্তরের শিক্ষা। তো প্রথমে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শুকরিয়া যে তিনি আমাদেরকে ঈমান দিয়েছেন, ইসলাম দিয়েছেন এবং রোজার মতো তো মহামূল্যবান ইবাদতের সুযোগ দিয়েছেন। প্রিয় উপস্থিত মুসল্লিরা, আমরা যখন রোজার কথা বলি তখন বেশিরভাগ মানুষের মনে যে বিষয়টা শক্তভাবে বসে আছে তা হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খাওয়া, না পান করা আর দাম্পত্য সম্পর্ক থেকে বিরত থাকা, যেন শুধু এতটুকুই রোজার পরিচয়। কিন্তু আসলে রোজা তার চেয়ে অনেক বড় একটি ইবাদত। এটি শুধু পেটের ক্ষুধা বা গলার তৃষ্ণা নয়, এটি হলো অন্তরের ক্ষুধা মিটানোর এক মহান প্রক্রিয়া। রোজা মানুষকে শেখায় কিভাবে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে নিজের জিহ্বা, চরিত্র, দৃষ্টি, কান, হাত থেকে শুরু করে পুরো দেহকে আল্লাহর দিকে ফিরিয়ে দিতে হয়। রোজা মানে আত্মাকে পরিষ্কার করা, মনকে নম্র করা আর আল্লাহর কাছে নিজেকে পুরোপুরি সোপর্দ করে দেয়া। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যখন দিনের বেলা ক্ষুধা পাই, তৃষ্ণায় মন কাঁপতে থাকে, তখন মনে হয় একটু পানি পেলে যদি হতো, একটু খাবার পেলে যদি হতো। অথচ সামনে খাবার থাকে তবুও আমরা খাই না কেন? কারণ একজন বড়কে রাজি করাতে হয়েছে, তিনি হচ্ছেন আল্লাহ। যখন তার আদেশ এসেছে যে সূর্যাস্তের আগে তুমি খাবে না, তখন আমরা কারো ভয়ে নয়, শুধু আল্লাহর ভয়ে নিজেকে থামিয়ে রাখি। এটাই তো তাকওয়া, এটাই তো ঈমানের সৌন্দর্য। রোজা মানুষকে শেখায় কে আসলে তদারকি করছে, মানুষ না আল্লাহ। কারণ নামাজে হয়তো মানুষ দেখছে, হজে মানুষ দেখছে, কিন্তু রোজায় কেউ জানে না তুমি গোপনে পানি খেয়েছো কিনা। তবুও তুমি খাও না কেন? কারণ তোমার অন্তরে থাকে এক অদৃশ্য অনুভূতি। আল্লাহ দেখছেন, তিনি জানেন, তিনি পর্যবেক্ষণ করছেন। এই অনুভূতিই হলো রোজার অন্তরের শিক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, আমরা কখনো ভেবেছি কি রোজা রেখে যদি আমরা গীবত করি, কারো সম্মান নষ্ট করি, মানুষের সাথে প্রতারণা করি, হারাম আয় গ্রহণ করি, তাহলে এই রোজা আসলে কোথায় দাঁড়াবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কত রোজাদার আছে যারা রোজা রেখেও ক্ষুধা ছাড়া আর কিছু পায় না। কত নামাজি আছে যারা নামাজ পড়েও ক্লান্তি ছাড়া কিছু পায় না। এর মানে দাঁড়ায় শুধু বাহ্যিক রোজা যথেষ্ট নয়, বরং অন্তরের রোজাও দরকার। চোখের রোজা মানে হারাম দৃশ্য থেকে বাঁচা। জিহার রোজা মানে অন্যের ক্ষতি করে এমন কথা না বলা। কানের রোজা মানে অন্যের সম্পর্কে মন্দ কথা শুনে আনন্দ না পাওয়া। মনের রোজা মানে অহংকার, হিংসা, বিদ্বেষ থেকে নিজেকে পরিষ্কার করা। এসব মিলেই আসল রোজা তৈরি হয়। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যখন রোজা রাখি তখন গরিবের কষ্টটা একটু বুঝতে পারি। সারা বছর যারা ঠিকমতো খেতে পায় না, তাদের জীবনের সাথে আমাদের একটু মিল অনুভূত হয়। এই অনুভূতি মানুষকে করে দয়ালু, উদার, কোমল। রোজা তাই শুধু ইবাদত নয়, এটি সামাজিক শিক্ষা দেয়, মানুষের হৃদয়ে ভালোবাসা জন্মায়, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বাড়ে। আমরা তখন বুঝতে পারি প্রতিটি গ্রাসই আসলে আল্লাহর দান, প্রতিটি পানির ফোঁটাও তার নিয়ামত, আর নিয়ামতের কদর করাই তো ঈমানের বড় অংশ। রোজা আমাদের শেখায়
ক্ষণিকের আনন্দের পেছনে না ছুটে স্থায়ী আখিরাতের কথা চিন্তা করতে। আমরা দিনের বেলা ক্ষুধা সহ্য করি, কারণ জানি সূর্য ডুবলেই ইফতার। রোজা মানুষের মধ্যে এক অদ্ভুত নীরব পরিবর্তন আনে। রোজা রাখা মানুষ চিৎকার কম করে, রাগ নিয়ন্ত্রণ করতে শেখে, কারণ সে জানে রাগ করলে রোজা নষ্ট না হলেও রোজার সৌন্দর্য কমে যায়। তাই সে নিজেকে শান্ত রাখে। এভাবেই রোজা চরিত্র গড়ে দেয়। আমরা যদি সত্যিকার অর্থে রোজার শিক্ষা গ্রহণ করি, তবে রমজান শেষ হওয়ার পরও আমাদের জীবনে তার প্রভাব থাকবে। কিন্তু বাস্তবতা কি? রমজান চলে গেলে আমাদের অনেকের ভেতরের সেই পরিবর্তন হারিয়ে যায়, আবার পুরনো গুনাহের অন্ধকারে ডুবে যায়। অথচ রমজান তো এসেছে আমাদের সারা জীবন বদলে দিতে। প্রিয় ভাই ও বোনেরা, রোজা হলো লুকানো ইবাদত আল্লাহর কাছে। এই ইবাদতের মর্যাদা এত বেশি যে তিনি নিজেই বলেছেন, রোজা আমার জন্য এবং আমি নিজে এর প্রতিদান দিব। রোজা মানুষকে সরাসরি আল্লাহর সঙ্গে যুক্ত করে দেয়। তাই রোজা রাখার সঙ্গে সঙ্গে দোয়া কবুলের দরজাও খুলে যায়। কারণ ক্ষুধার্ত হৃদয় যখন ভেঙে পড়ে, তখন তার দোয়া সহজেই আরশে পৌঁছে যায়। কিন্তু আমরা কি সেই সুযোগ কাজে লাগাই? আমরা কি ইফতারের আগে হাত তুলে কান্না করি? আমরা কি তাহাজ্জুদের রাতে তওবা করি? নাকি শুধু খাবারের আয়োজন আর দুনিয়ার ব্যস্ততায় ডুবে থাকি? তাই আজ আমাদের নিজেদেরকে জিজ্ঞেস করতে হবে, আমরা কি সত্যি রোজার অন্তরের শিক্ষা গ্রহণ করেছি? প্রিয় ভাই ও বোনেরা, রোজা একটি আয়না। মানুষের ভেতরে কি আছে তা প্রকাশ পায়। যদি কেউ রোজা রেখে প্রতারণা করে, তার মানে তার অন্তর এখনো আল্লাহর দিকে ফেরেনি। যদি কেউ রোজা রেখে অহংকার করে, তার মানে রোজার আলো এখনো তার হৃদয় ছুঁতে পারেনি। তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত শুধু রোজা রাখা নয়, বরং রোজার মাধ্যমে হৃদয় বদলে ফেলা। আল্লাহ যেন আমাদের অন্তরে তাকওয়া দান করেন, নিজেকে সংশোধনের শক্তি দেন। এই আশায় আজকের এই অংশ শেষ করছি। পরের অংশে রোজার আরও কিছু গভীর শিক্ষা হৃদয়ের দরজায় কড়া নেড়ে আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। চলুন আমরা রোজার সেই সুমধুর আলোচনায় আবার ফিরি, যেখানে হৃদয় নরম হয়, চোখের কোণে পানি চলে আসে আর আত্মা আল্লাহর দিকে টান অনুভব করে। ভাই ও বোনেরা, রোজা এমন এক ইবাদত যা মানুষকে ভেতর থেকে বদলে দেয়। কিন্তু দুঃখের বিষয়, আমরা অনেকে শুধু ক্ষুধা পাই, শুধু পিপাসা পাই, কিন্তু হৃদয়ের ভেতরে কোনো পরিবর্তন আসে না। অথচ রোজা চাই যে তুমি বদলে যাও, তুমি নরম হয়ে যাও, তুমি বুঝতে শেখো কারো কষ্ট কত গভীর। যখন তুমি সারাদিন না খেয়ে থাকো, তখন হয়তো মনে পড়ে যায় সেই মানুষটার কথা যে সারা বছরই না খেয়ে থাকে। হয়তো মনে পড়ে সেই এতিম শিশুর কথা যার জন্য ইফতারের সময় টেবিল ভরে না। হয়তো মনে পড়ে সেই বিধবা মায়ের কথা যে সন্তানের মুখের দিকে তাকিয়ে নিজে না খেয়ে থাকে। রোজা আমাদের শেখায় কেবল নিজের কথা না ভেবে অন্যের কথাও ভাবো। ভাই ও বোনেরা, রোজা আমাদের অন্তরে যে আলো জ্বালায়, তা যদি আমরা হারিয়ে ফেলি, তবে রোজার আসল উদ্দেশ্য পূরণ হয় না। যখন আমরা রমজানের রাতে তারাবিতে দাঁড়াই, লম্বা কিরাত শুনি, তখন মনে হয় এ কোরআন শুধু আওয়াজ নয়, এ তো আমার রবের চিঠি, আমার জন্য নাজিল হওয়ার দিশারি। এ কোরআনই বলে তাকওয়া অর্জনের জন্য রোজা ফরজ করা হয়েছে। তাই যে রোজা রাখল অথচ গীবত ছাড়ল না, কথায় কথায় অন্যকে কষ্ট দিল, হারাম চোখে দেখল, হারাম কানে শুনল, হারাম পথে চলল, সে শুধু ক্ষুধা তৃষ্ণা পেল, কিন্তু রোজার নূর পেল না। ভাই ও বোনেরা, রোজার সবচেয়ে বড় শিক্ষা হল আত্মসমালোচনা। একটু ভাবো তো, আমরা কেমন মুসলমান? আমাদের ঘরে নামাজ প্রতিষ্ঠিত আছে কি? বাবা মা কি সন্তানের সাথে কোরআনের কথা বলেন কি? আমরা কি সত্যি হালাল হারামের পার্থক্য করি, নাকি শুধু মুখে বলি আল্লাহ আছে, কিন্তু কাজে
দুনিয়াকে বড় বানাই। রোজা এসে আমাদের কাঁধে হাত রেখে বলে, ও বান্দা, ফিরে আসো, তোমার রব তোমাকে ডাকছে। প্রিয় মুসল্লিরা, রোজা মানুষকে আল্লাহর প্রেমে ডুবিয়ে দেয়। সিজদায় কাদা মানুষটি তখন দুনিয়ার সব দুঃখ ভুলে যায়। আমরা মিথ্যা ছেড়ে দেব, আমরা হারামায় ছেড়ে দেব, আমরা অন্যের হক মেরে খাবো না, আমরা চোখ, কান, জিহ্বাকে হারাম থেকে বাঁচাবো। আমরা যেন এমন মানুষ হই যাকে দেখে মানুষ বলে, এ তো রোজার সন্তান, এ তো তাকওয়ার মানুষ। প্রিয় মুসল্লিরা, আল্লাহর দরবারে ফিরতে দেরি করো না। আলো আমাদের হৃদয়ে স্থায়ী হবে আর আমরা হব আল্লাহর প্রিয় বান্দা। শেষ করার আগে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের রোজাকে কবুল করো, তুমি আমাদের অন্তরকে নরম করো, তুমি আমাদের গুনাহ মাফ করে দাও, তুমি আমাদের জীবনে তাকওয়া স্থাপন করো আর আমাদের শেষটা ঈমানের উপর সুন্দর করো। আমিন ইয়া রব্বুল আলামিন। এরপর ইনশাআল্লাহ আমরা আরো গভীরভাবে আলোচনা করব রোজা কিভাবে দুনিয়া ও আখেরাতে মানুষের জীবন আলোকিত করে। তো চলুন হৃদয় খুলে বসে থাকি, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। আমিন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন এবং আরও নতুন নতুন ওয়াজ শুনতে হলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।